হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ 9 জুন রবিবার, এখন বাজে বিকেল 5:30। আমরা যাচ্ছি মানি স্কোয়ারে। আমার ছেলের বন্ধুদের সাথে একটা গেট টুগেদার আছে, ফ্যামিলি নিয়ে আর কি। তো আমার ছেলের এক বন্ধু সোহম, ও ক্লাস 5 থাকতেই শিলিগুড়ি চলে গেছিলো, বাবা ট্রান্সফার হয়ে গেছিলো। তো প্রতি বছর এলেই আমরা একটা ছোটোখাটো গেট টুগেদার করি সামার ভ্যাকেশনে। তো আজকে সেই দিনটা। তো চলুন যাই মানি স্কোয়ারে। রাস্তাঘাট পুরো ফাঁকা এই গরমে, আর স্কুলও সামনে খুলে যাচ্ছে। তো আমরাই চলে এসেছি মানি স্কোয়ারে। প্রতি বছর আমরা ওই ইকো পার্কে বা এরকম মনে করো মাঠে যাই, যাতে ওরা খেলে, তারপর আমরা ডিনার করি। কিন্তু এই গরমে আর কেউ ইকো পার্কে যাওয়ার সাহস পেল না। তো সবাই বললো মানি স্কোয়ারে একটু ঠান্ডাও আছে, মানে এসিও আছে, ভালো লাগবে। তো চলুন, মোটামুটি এসে গেছে অনেকেই। তো সবাই ওপরে আছে, আমরা যাই আস্তে আস্তে ওপরে। ওখানে গিয়ে ঠিক হবে কোথায় খাওয়া হবে। টেবিলটা বুক করে দেবো। এখন 6টা মতন বাজে। টেবিলটা বুক করে আমরা 7টা নাগাদ ডিনারে ঢুকবো। মোটামুটি 7টা থেকে 9টা অবধি ওদের স্লট থাকে বুফে হলে। তো সেইভাবে এই জায়গায় সবাই আলোচনা হচ্ছে কোথায় খাওয়া হবে। প্রথমে সবাই বলেছিল ফেম অ্যান্ড গ্রিলে, কারণ ওখানে বেশ মানে মোগলাই খাবার আছে, যে তন্দুর ফন্দুর আছে। কিন্তু তারপরে আবার ঠিক করা হলো যে এত গরমে শরীর খারাপ হয়ে গেলে, তো সবাই ঠিক করলো হাক্কায় খাওয়া হবে। হাক্কায় চাইনিজটা বেশ ভালো। তো আমরা বুক করে দিয়েছি। তো এখন আমরা কিছুক্ষণ আধা ঘন্টাখানি ঘুরে এসেছি, এসে দাঁড়িয়ে আছি আমরা। 7টায় ওপেন হবে, তারপরে আমরা ঢুকবো। তো ওখানে এসির মধ্যে আমাদের অনেকটা টাইম তাহলে কাটতে পারবো। এই যে এখন 7টা বেজে গেছে, সবাই এসেও গেছে আমাদের। চলুন আমরা ভেতরে যাই। খুব সুন্দর সাজিয়েছে আজকে। এখানে একজনের, এই যে কমলিকা আর সিক্তা, এখানে আজকে একজনের 51 অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। কি সুন্দর সাজিয়েছে। ওই সাইডটা পুরো বুকড, এই জন্য অ্যানিভার্সারির জন্য খুব সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছে। 51 বছর বিবাহিত জীবন আজকে তারা সেলিব্রেশন করছে। তো এই যে হাক্কার খাবার, চলুন আপনাদের একবার দেখা আজকে কী কী আছে। পাঁপড় তো দেখলেন। এখানে আছে চিকেন স্যুপ, আর ওখানে আছে করিয়েন্ডার ভেজ স্যুপ, কিন্তু এখনও স্যুপটা দেয়নি। আমি খুলে দেখলাম ফাঁকা, সবে তো শুরু হলো, তো এখনও দেয়নি। তো এখানে বিভিন্ন রকমের স্যালাড আছে। এই যে এটা স্টার্টার, এটা একটা পটেটোর একটা ভেজ পাকোড়া টাইপের আছে। এটা মোমো, চিকেন মোমো, একটু অন্যরকম। এটা ফিশ, চিলি ফিশ টাইপের করেছে। এটা চিকেন উইংস। এখানে আবার এখানে চাউমিন আসেনি। এটা ফ্রাইড রাইস, এটা মেন কোর্সে চলে গেছি আমরা। এটা একটা ফিশের আইটেম। এটা চিকেন। এখানে আছে প্রন। খুব টেস্টি ছিল খাবারগুলো, খুব হালকা। এখানে একটা ভেজ আইটেম আসবে। এখানে মিষ্টি, আইসক্রিম, তারপরে ফ্রুটস সব। তো এই বসেছে অনেক দিন পর, প্রায় 1 মাস গরমের ছুটির পর বন্ধুদের সাথে দেখা। আমার ছেলেও খুব এক্সাইটেড, সবাই এক্সাইটেড। আর সোহমের সাথে তো প্রায় 1 বছর পর দেখা। তো এখন সবাই মোটামুটি আড্ডা শুরু হয়েছে। বিভিন্ন রকম কথাবার্তা, মজা, গল্প। এই যে প্রথমে স্যুপ দিয়ে গেল, চিকেন স্যুপ। স্যুপটা খুব টেস্টি ছিল। আর এখানে স্যুপটা শুধু দিয়ে যায়, বাদ বাকিগুলো সব গিয়ে গিয়ে নিয়ে আসতে হয়। আর এখনও মানে অনেক টাইম হাতে, আমাদের 2 ঘন্টা আমরা আরাম করে খেতে পারবো। তো স্যুপের পর আমরা স্টার্টার নিয়ে এসেছি। প্রতি কটা স্টার্টার আইটেম খুব ভালো ছিল। আর যেহেতু হালকা, মানে চাইনিজ খাবার একটু হালকাই হয়, তো বেশ কারোর মানে কোনো প্রবলেম হয়নি আর কি। তো ওখানে বাবারা বসেছে, এখানে মায়েরা, ওখানে বাচ্চারা। তো আমার মেয়ে আজকে একটু বোর লাগছে, কারণ ওর বন্ধুবান্ধব আজকে নেই। তার আগের সপ্তাহে ওর বন্ধুদের সাথে গেছিলাম। তো আমাদের সামার ভ্যাকেশনে 2টো প্রোগ্রাম হয়, একটা মেয়ের বন্ধুদের সাথে, একটা ছেলের বন্ধুদের সাথে। তো সারা মানে একটা মাস তো ওদের দেখা হয় না। এরা দেখুন কত বড় বড় হয়ে গেছে। আগে ছোটোবেলায় যখন আমরা এসেছিলাম একবার ম্যাকডোনাল্ডসে,
তো আমাদের ম্যাকডোনাল্ডসে বলেছিল আপনারা এবার চলে যান, আপনাদের হয়ে গেলে। মানে এরা এত দুষ্টুমি করছিল, টেবিলের ওপর উঠে, তখন প্রেপ 1-এ পড়তো, তো আজকে এরা কত বড় হয়ে গেছে। তখন সবাই মন দিয়ে খাচ্ছে, আর মানে রেস্টুরেন্টটা মোটামুটি ভরে গেছে। দেখুন, আমরা প্রথম দিকে যদি নাম না লেখাতাম তাহলে মনে হয় এতগুলো সিট পেতাম না। 14 জন আমরা। এই যে মেন কোর্স নিয়ে এসছে সবাই। অর্কদীপরা আসতে পারেনি, অর্কদীপের মা মানে সোমার একটু শরীর খারাপ হয়েছে, জ্বর এসছে, তো ওই জন্য আসতে পারেনি। না তো ওরও আসার কথা ছিল, ও আমাদের সাথে প্রতি বছরই আসে। তো বাচ্চারা এখন বিভিন্ন রকমের গল্প আলোচনা করছে। এই যে ওটাতে আমাদের খাবার শেষ পথে, যে আইসক্রিম, এটা কি ফ্রুটসটা ছিল, তারপর একটু কোল্ড ড্রিঙ্কস অর্ডার দেওয়া হয়েছে, কারণ একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে তো ভালো লাগবে না। আর মোটামুটি সবার খাবার শেষ পথে, এখন সবাই শুধু গল্প করছে, আর আমরা একটু দেখছি ওদের অ্যানিভার্সারি 51 অ্যানিভার্সারিটা কীভাবে সেলিব্রেশন করছে, কত আনন্দ করছে, সেটাই আমরা দেখছি। তখন ওঠার কারোর ইচ্ছা নেই, 9টা বাজতে চললে আমাদের এখন উঠতে হবে, ছাড়তে হবে, কিন্তু ওঠার কারোর ইচ্ছা নেই, সবাই গল্পে খুব ব্যস্ত। দেখুন সবাই গল্পে ব্যস্ত, ওদিকে বাবারা, এদিকে আমরা, এদিকে বাচ্চারা, কিন্তু উঠতে হবে। আমার মেয়ে চলে গেছে বাবার কাছে, 9টার মধ্যে আমাদের টেবিল ছাড়তে হবে, অন্য একটা স্লট বুক হয়ে যায় ওদের, 2 ঘন্টা করে স্লট থাকে। কারোরই গল্প শেষ হচ্ছে না, কারোরই ওঠার ইচ্ছা নেই আর কি, অনেকদিন পর দেখা হলে যা হয় আর কি। তো এই যে সবাই চলুন এবার উঠা যাক, উঠে এবার আস্তে আস্তে আমরা বেরাই। আর চলুন, এখানে হঠাৎ করে আমার এক স্কুলের বন্ধুর সাথে দেখা হয়েছে, 11-12-এ পড়তাম একসাথে। তো মানে মনটা এত আনন্দ হয়ে গেল ওদের দেখে, অনেক বছর পর দেখা। সেই যে অনিন্দ আর সুদীপ্ত আমাদের সাথে 11-12-এ পড়তো, ওদের 2 মেয়ে। আর সুদীপ্তর বউ তন্ময়ী, ও আমার সাথে 8-9 মানে 8 থেকে মানে স্কুলে পড়তো, আমরা একসাথে পড়তাম বৈদ্যনাথ গার্লসে, তারপরে আবার 11-12-এ এদের সাথে পড়তাম। আর একটা আনন্দ করতে এসে আবার স্কুলের বন্ধুদের সাথে দেখা হয়ে যাওয়াটা বাড়তি পাওনা। সুদীপ্তর সাথে আগে দেখা হয়েছে, কিন্তু অনিন্দর সাথে এই প্রায় সেই 1996-এর পর এই দেখা, তো ভীষণ মজা লাগলো। এটা বাড়তি পাওনা আমার কাছে আর কি, স্কুলের বন্ধুর সাথে আলাপ মানে দেখা হয়ে। তো এই যে মোটামুটি যখন মানিস্কারটা খুব মোটামুটি ফাঁকাই, গরমে কেউ আর বেড়াতে চায় না। তো এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব। এই যে অনেক কষ্টে অনেকক্ষণ পরে, এখন প্রায় 10টা বেজে গেছে, কারণ আমরা ওই 1 ঘন্টা এদের খুঁজতে আর হাঁটতে হাঁটতেই আমাদের টাইম চলে গেছে। তো এদের অনেক কষ্টে এদের আনা হয়েছে, এদের আর বাড়ি যাওয়ার ইচ্ছা নেই। তো এখন আমরা সবাই বাড়ি যাব। তো কেমন লাগলো ব্লগটা আমাকে জানাবেন। আজকে এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আর কিছুক্ষণ গল্প করে আমরা সবাই যে যার বাড়ি যাব। আর এই গেট টুগেদারটা আজকের মতন এখানে শেষ, আবার নেক্সট ইয়ার বা নেক্সট বার যখন হবে তখন আপনাদের সাথে অবশ্যই করে শেয়ার করব। নমস্কার, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি।